এলো 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 দুর্গা মা, এলো 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 দুর্গা মা, এলো 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 দুর্গা মা, এলো 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 দুর্গা মা। এলো এই এক চালাতে ছেলে মেয়ের সঙ্গে সাথে কটা দিন জমিয়ে মজা ছোট বড় সবাই রাজা। এলো এই এক চালাতে ছেলে মেয়ের সঙ্গে সাথে কটা দিন জমিয়ে মজা ছোট বড় সবাই রাজা। এতটাই বড় মায়ের মন দুর্গা মা। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তবে সবচেয়ে বড় যে পার্বণটি হলো তার নাম দুর্গাপূজা। পশ্চিমবঙ্গের সবচেয়ে উল্লেখযোগ্য ও জাঁকজমকপূর্ণ উৎসব হলো দুর্গাপূজা। মানুষ কিন্তু অপেক্ষায় থাকে পুরো একটা বছর এই পূজার জন্য। এটি 5 দিন ধরে উদযাপিত হয়। এখন হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি। এটি বাংলা বর্ষপঞ্জির আশ্বিন মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয়। এটি ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, উড়িষ্যা, বিহার, ত্রিপুরা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এবং বাংলাদেশে ঐতিহ্যগতভাবে বিশেষভাবে উদযাপিত হয়। একজন শক্তিশালী দেবী এবং সমস্ত প্রজাতির মা মহিষাসুর নামে একটি ভয়ঙ্কর রাক্ষসকে পরাজিত করেছিলেন। এই দিন পুরো শহর সুন্দর সাজসজ্জা এবং ঢাক ও গানের মধ্যে আলোকিত হয়। আশ্বিনের নবরাত্রি পূজা শারদীয়া পূজা এবং বসন্তের নবরাত্রি পূজা বাসন্তিক বা বসন্তকালীন দুর্গা পূজা নামে পরিচিত। এটি শুধুমাত্র একটি ধর্মীয় বিষয় নয়, এটি সমস্ত বাঙালির জন্য একটি আবেগ এবং প্রত্যেকের জন্য এক ধরনের অভিজ্ঞতা। দুর্গাপুজোর 5টি দিন হলো যথাক্রমে দুর্গা ষষ্ঠী, দুর্গা সপ্তমী, মহা অষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী নামে কিন্তু পরিচিত। দেবীপক্ষের সূচনার অমাবস্যার নাম হলো মহালয়া। এই দিন সনাতনীরা তর্পণ করে তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। দেবীপক্ষের শেষ দিনটি হলো কোজাগরী পূর্ণিমা। এই দিন সনাতন ধর্মাবলম্বীদের দেবী লক্ষ্মীর পূজা করা হয়। আর একটা কথা বলে রাখা ভালো, দেবী শৈলপুত্রী, দেবী মহাগৌরী, দেবী কাত্যায়নী, দেবী স্কন্দমাতা, দেবী চন্দ্রঘণ্টা, দেবী ব্রহ্মচারিণী, দেবী কালরাত্রি, দেবী সিদ্ধিদাত্রী ও দেবী কুষ্মাণ্ডা এই 9 রূপে নবদুর্গা পূজিত হয়ে আসছেন। শক্তি রূপিণী দুর্গা তুমি ভক্তি রূপে এসো, বিদ্যা রূপিণী দুর্গা তুমি দয়া রূপে এসো। ওই আগমনের সুর শুনি তোমার নুপুর বাজে আকাশ জুড়ে মাগো। ওই আগমনের সুর শুনি তোমার নুপুর বাজে আকাশ জুড়ে মাগো। খুশির ছোঁয়ায় যেন সোনার আকাশ বলে দুর্গা তুমি জাগো, দুর্গা তুমি জাগো, দুর্গা তুমি জাগো। জয় হো দুর্গা দুর্গতি নাশিনী রক্ষা প্রদায়িনী শৈলসুতে। জয় হো দুর্গা দুর্গতি নাশিনী রক্ষা প্রদায়িনী শৈলসুতে। মহালয়া হলো পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। এর মাধ্যমে দুর্গাপূজা উৎসবের সূচনা হয়। দেবী দুর্গা এই দিন পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। বাঙালিরা ঐতিহ্যগতভাবে দেবী মাহাত্ম্য শাস্ত্র থেকে স্তোত্র পাঠ করে মহালয়ার দিন ভোরে ঘুম থেকে ওঠে। মহিষাসুর মর্দিনী নামে পরিচিত গান এবং মন্ত্রগুলি শোনার জন্য প্রত্যেক বাঙালি পরিবার ভোরবেলা ঘুম থেকে ওঠে। এটি দেবী দুর্গার জন্ম এবং অসুর রাজা মহিষাসুরের ওপর তার চূড়ান্ত বিজয়ের বর্ণনা দেয়। পিতৃপক্ষে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে জলদান বা তর্পণ করা হয় এবং পরলোকগত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয়। 2021 সালের ডিসেম্বরে কলকাতার দুর্গাপূজা ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হয়।
প্রতি বছর দুর্গাপূজা আনন্দময় রঙিন বিস্ফোরণে পরিণত হয়। লোকেরা দুর্গার অবিশ্বাস্য মূর্তি রাখার জন্য প্যান্ডেল নামক আশ্চর্যজনক অস্থায়ী মন্দির কিন্তু তৈরি করে, আর আমরা বাঙালিরা সেই প্যান্ডেল দেখার জন্য সারা বছর ধরে অপেক্ষা করি। এলো যে মা আমার মা, সবার মা দুর্গা মা। ঢাকের ঢ্যামকুড়া কুড় বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা। তুমি যে মা আমার মা, সবার মা দুর্গা মা। বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে। अचिन्त्य रूपचारिते বোধন। দুর্গাপুজো শুরু হয় ষষ্ঠীর দিন থেকে। মনে করা হয় যে শরৎকালে দুর্গাপূজার সূচনা করেছিলেন রাম। রাবণকে পরাজিত করার জন্য দশভুজার আশীর্বাদের কামনায় তিনি এ সময় দুর্গাপুজো করেন। বোধনের মাধ্যমেই দুর্গাকে আবাহন করা হয়। ষষ্ঠীর দিনে এছাড়াও আরও অন্যান্য অনেক নিয়ম আচার পালিত হয় ও সকলকে রীতিনীতি মেনে দুর্গার আরাধনার জন্য অঙ্গীকারবদ্ধ হন। দুর্গার পূজা বসন্তকালের উৎসব হলেও রাম শরৎকালে তার পূজা করেছিলেন, তাই শারদীয়া দুর্গাপূজাকে বলা হয় অকাল বোধন। বাসন্তী পূজা প্রচলিত থাকলেও শারদীয়া দুর্গাপূজা মহা সমারোহে কিন্তু পালিত হয়। সাধারণত সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। আশ্বিন মাসের শুক্লাপক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত এই শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। ষষ্ঠীতে হয় বোধন উমার, সপ্তমী স্নান হয় পাতায়, অষ্টমীতে অঞ্জলি, আর নবমী যায় রাতে জাগায়। সাজলো সখী আজলো সকল লাল সাদা রং শাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। এইলো গিরি শোনলো খবর কইলো নারদ বলিতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। নবপত্রিকা স্নান। এই রীতি বাংলার কৃষিভিত্তিক সমাজের শিকড়ের দিকেই ইঙ্গিত করে। সপ্তমীর দিন এই রীতি কিন্তু পালিত হয়। এই দিন একটি ছোট কলা গাছের সঙ্গে আরও 8টি গাছের পাতা বেঁধে তা স্নান করানো হয়। এগুলির মধ্যে কলা গাছটি স্পষ্টভাবে দেখা যায় বলে এই নিয়মকে অনেকে কলাবউ স্নানও বলে। 9টি গাছের পাতা শক্তির 9টি রূপকে তুলে ধরে। ব্রক্ষাণী, কলা, কলিকা, কচু, দুর্গা, হলুদ, কার্তিকী, জয়ন্তী, শিব, কদবেল, রক্তদম্ভিকা, বেদানা, শোক, রোহিতা, অশোক, চামুন্ডা, ঘটকচু, লক্ষ্মী মানে ধান। সপ্তমীর সকালে নবপত্রিকাকে স্নানের জন্য নদী বা জলাশয়ে নিয়ে যাওয়া হয়। এরপর লাল পাড় সাদা শাড়িতে মুড়িয়ে সেটিকে গণেশের পাশে প্রতিস্থাপিত করা হয়। এবার আসি অঞ্জলি। পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে দুর্গার প্রতি নিজের বিশ্বাস ও শ্রদ্ধা প্রকাশ করেন ভক্তরা। সাধারণত সপ্তমী, অষ্টমী ও নবমী এই 3টে দিনেই কিন্তু পুষ্পাঞ্জলি হয়, তবে অষ্টমীর অঞ্জলিকে অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়ে থাকে। পুরোহিতের মন্ত্রোচ্চারণের পর
হাতে ধরে থাকা ফুল পাতা মহিষাসুর মর্দিনীর চরণে অর্পণ করার রেওয়াজ আছে। খড়গ হাতে রণচণ্ডী তুমি, পাপের নাশে মহাশক্তি তুমি। খড়গ হাতে রণচণ্ডী তুমি, অসুর বিনাশিনী শক্তি তুমি। দশভুজা তোমার অপার মহিমা। জয় জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, জয় 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 দুর্গা মা, জয় জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, জয়। কুমারী পুজো। অষ্টমীর দিন কুমারী পুজো করা হয়। এই দিন বাচ্চা মেয়েদের দুর্গার মর্যাদা দিয়ে দুর্গারূপে তাদের পুজো করা হয়ে থাকে। এবার আসি সন্ধি পুজোয়। অষ্টমীর সমাপ্তি ও নবমীর সূচনা সন্ধিক্ষণে সন্ধি পুজো হয়। এই সময় দুর্গা চণ্ডী মুন্ড বধের জন্য তার চামুণ্ডা স্বরূপ ধারণ করেন। এই সময় 108টি প্রদীপ প্রজ্বলিত করা হয়। এককালে এদিন পশু বলি দেয়া হতো, তবে বর্তমানে সবজি বলি দেয়া হয়। পাটি ঢাক ঢ্যামকুরাকুর এলো মা দুর্গা ঠাকুর, কি মধুর মায়ের প্রতিমা। লাগে দোল কাশের বনে, খুশি আজ সবার মনে, সবই মা তোমার করুণা। পাটি ঢাক ঢ্যামকুরাকুর এলো মা দুর্গা ঠাকুর, কি মধুর মায়ের প্রতিমা। লাগে দোল কাশের বনে, খুশি আজ সবার মনে, সবই মা তোমার করুণা। দুর্গা মা, দুর্গা মা, দেখো তোমার মহিমা। দুর্গা মা, দুর্গা মা, দেখাও তোমার মহিমা। দুর্গা মা, দুর্গা মা, দেখো তোমার মহিমা। দুর্গা মা, দুর্গা মা, দেখো তোমার মহিমা। এখনো বুকে সেই নদী বয়ে চলে আর ধুনুচি নাচ। এককালে ধুনুচি নাচে পুরুষরা পারদর্শী হলেও বর্তমানে মহিলারাও সমান পারদর্শিতার সঙ্গে এই নাচে অংশগ্রহণ করেন। নবমীর দিনে ঢাকের তালে তাল মিলিয়ে ধুনুচি নাচে মেতে ওঠেন নারী পুরুষ নির্বিশেষে সকলে। হাতে ধরে তো বটেই, অনেকে মাথায় রেখে বা দাঁত দিয়ে চেপেও ধুনুচি নাচের আসর জমাতে পিছুপা হন না। কাশ বনেতে লাগবে দোলা শরৎ শরৎ মেঘ, রাস্তাতে ওই ঝর্ণা আলোর জাগাবে আবেগ। কাশ বনেতে লাগবে দোলা শরৎ শরৎ মেঘ, রাস্তাতে ওই ঝর্ণা আলো জাগাবে আবেগ। ছেলেমেয়ের সঙ্গে সাথে কটা দিন জমিয়ে মজা, ছোট বড় সবাই রাজা, এতটাই বড় মায়ের মন। দুর্গা মা, দুর্গা মা, বলো দুর্গা মা, দুর্গা মা, দুর্গা মা, বলো দুর্গা মা, দুর্গা মা, দুর্গা মা, বলো দুর্গা মা, দুর্গা মা, দুর্গা মা, বলো দুর্গা মা। বিসর্জন। উৎসবের পর এবার বিদায়ের পালা। সময় কৈলাস গমনের। বনেদি পরিবারের দুর্গার মূর্তি কাঁধে করে নিয়ে যাওয়ার চল এককালে থাকলেও বর্তমানে ট্রাকই ভরসা। এরপর নদী ধারে পৌঁছে নৌকায় করে মাছ নদীতে নিয়ে গিয়ে দুর্গা প্রতিমা বিসর্জন করা হয়ে থাকে। বিজয়া। শারদীয় উৎসবের সমাপ্তি ঘোষণা করে বিজয়া। বিজয়ার দিনে ছোটরা বড়দের প্রণাম করে আশীর্বাদ নেয়। সমবয়সীরা কোলাকুলি করে থাকে, একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করে নেয়। মিষ্টির আদান প্রদানও হয় এই সময়ে। মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। মা আমি মাদার কি ভুলি তা কি করে, মা
সিঁদুর খেলা। পিতাগৃহে ছুটি কাটিয়ে দশমীর দিন পতিগৃহে রওনা দেওয়ার আগে উমাকে বরণ করার রীতি প্রচলিত রয়েছে। দশমীর দিন দুর্গাকে সিঁদুরে রাঙিয়ে মিষ্টি খাইয়ে পান ধান দূর্বা দিয়ে বরণ করা হয়। উমার বরণের পরই সধবা মহিলারা মেতে ওঠেন সিঁদুর খেলায়। দশমী লাগিলে শুরু চিত্তে উচাটন, পরাণের গৌরী আমার থাকবে আর কতক্ষণ। বিষাদের মন ছুঁয়ে নীল আকাশ শরতের, বলে যায় আসছে বছর আবার হবে আর কটা দিন থাকলো উমা বাংলা জোড়া বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। এইলো গিরি শোনলো খবর, কইলো নারদ মুনিতে। আজ শুভ মহালয়া। আজ ওয়েডনেসডে 2 অক্টোবর 2024। হ্যাপি দুর্গা পূজা। শিল্পী শুভম ব্লগের তরফ থেকে সকলকে দুর্গা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আমার নাচটি যদি ভালো লাগে তাহলে সকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন ভিডিওটিকে। আর নাচের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রিপশন আমাকে নতুন ভিডিও বানাতে প্রেরণা যোগায়। শুভ শারদ শুভেচ্ছা।